আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া প্রার্থীদের সময় নির্দিষ্টভাবে নো ডিউজ সার্টিফিকেট দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। লোকসভা ভোটের পঞ্চম দফায় মনোনয়ন জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। জমে উঠেছে প্রচার। ছত্তিশগড়ে আবগারি কেলেঙ্কারি মামলায় 205 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ভারতের মৌসুম বিভাগ রবিবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে এবং সোমবার পর্যন্ত দক্ষিণ উপদ্বীপীয় ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকার পূর্বাভাস দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া প্রার্থীদের সময় নির্দিষ্টভাবে নো ডিউজ সার্টিফিকেট দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামা দাখিলের প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছে। হলফনামায় কোনো ঘর ফাঁকা রাখা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ কমিশনের। সংশ্লিষ্ট আসনে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে জমা দেওয়ার শেষ দিন দুপুর 3টের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে হলফনামার সঙ্গে সঙ্গে নো ডিউজ সার্টিফিকেট দাখিল করতে হবে। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গের 7টি সহ 49টি আসনে ভোট নেওয়া হবে 20 মে। জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে আগামীকাল। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার 6 মে। এদিকে সোমবারই ষষ্ঠ দফার জন্য মনোনয়ন দাখিলের সময়সীমাও শেষ হচ্ছে। এই দফায় 57টি আসনে ভোট গ্রহণ 25 মে। চতুর্থ দফার লোকসভা নির্বাচনে 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 1717 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে 96টি সংসদীয় আসনে মোট 4264টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দাখিলকৃত সব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1970টি মনোনয়ন বৈধ পাওয়া গেছে। চতুর্থ দফায় তেলেঙ্গানায় 17টি লোকসভা আসন থেকে সর্বাধিক 1488টি মনোনয়ন জমা পড়ে। এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেখানে 25টি সংসদীয় আসনে 1103টি মনোনয়ন দাখিল হয়েছে। তেলেঙ্গানার মালকাজগিরি আসনে সর্বাধিক 177টি মনোনয়ন জমা পড়েছে। চতুর্থ দফায় ভোট গ্রহণ আগামী 13 মে। এদিকে চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে 75 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এই দফায় রাজ্যের 8 আসনে ভোট গ্রহণ। তৃতীয় ও অন্যান্য দফার লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোরদার প্রচার অভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ের চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। উন্নয়ন নয়, ভোটের স্বার্থে বিরোধীরা সমাজকে বিভক্ত করছে বলে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ পশ্চিমবঙ্গের বর্ধমান, দুর্গাপুর, নদিয়া ও বোলপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় শ্রী মোদী বলেন, তাঁর সরকার যখন বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে চায়, তখন বিরোধী জোট দেশকে টুকরো করতে চাইছে। आप भी जानते हैं कि कांग्रेस ने धर्म के आधार पर देश का बंटवारा किया। आज सीएए के माध्यम से मोदी कांग्रेस सरकारों को उस गलती को सुधार रहा है और ये लोग अपनी गलती मानने के बजाय झूठ फैला रहे हैं। साथियों, टीएमसी नेप कांग्रेस के इंडिया अलायंस की नीयत देश को तबाह करने की है। প্রধানমন্ত্রী আজ ঝাড়খণ্ডে একাধিক নির্বাচনী জনসভা ও রোড শো করছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ফের বলেছেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে বিজেপি দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করবে। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ মহারাষ্ট্রের পুনেতে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করেছেন। কংগ্রেস নেতা নানা পাটোলে, বালাসাহেব থোরাট, পৃথ্বীরাজ চৌহান, রবি চেন্নি এবং সহযোগী দলগুলির নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা আজ উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে রোড শো করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ রাজকোট এবং আহমেদাবাদে জনসভায় ভাষণ দেন। বিজেপি সরকার রাজ্যের মানুষকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা করছে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ বীরভূমে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় তিনি বলেন, আবাস যোজনা এবং এমজিএনআরএজিএ এর মতো প্রকল্পে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিচ্ছে না। এদিকে পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় প্রার্থীর সমর্থনে এক সভায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্র বঞ্চনা করলেও তৃণমূল কংগ্রেস সরকার তাদের পাশে রয়েছে। বলছি উনি নাকি বিনা পয়সায় রেশন দেয়, জিজ্ঞেস করুন টাকাটা কোথায়? বিনা পয়সায় রেশন দিতে গেলে কত টাকা প্রয়োজন? 9,000 কোটি টাকা রাজ্যে, 7,000 কোটি টাকা কেন্দ্রে, 16,000 কোটি। সুতরাং বিনা পয়সায় রেশন আমি দিচ্ছি বলে মিথ্যে কথা বলবেন না, ভাওতা দেবেন না।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিদায়ী সাংসদ সোনিয়া গান্ধী। আমেথি আসনের জায়গায় রাহুল গান্ধী রায়বেরেলি থেকে প্রার্থী হয় বিজেপি তীব্র কটাক্ষ করেছে। দলের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা আজ সাংবাদিকদের কাছে বলেন, আমেথিকে নেহরু গান্ধী পরিবারের গড় বলা হলেও সেখান থেকে গান্ধী পরিবারের কেউ লড়াই করতে সাহস পাচ্ছেন না। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দলের নেতাদের নিশানা করা হচ্ছে বলে আম আদমি পার্টির নেত্রী আতিশী অভিযোগ করেছেন। আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অনেকদিন ধরে ইডি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছিল, সেই জন্যই তাকে বারবার সমন পাঠাচ্ছিল সংস্থাটি। অশ্লীল ভিডিও কাণ্ডে কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। হাসানের এক মহিলার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত করছে এসআইটি। ছত্তিশগড়ের আবগারি কেলেঙ্কারি মামলায় 205 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে 18টি অস্থাবর, 161টি স্থাবর সম্পত্তি রয়েছে। প্রাক্তন আইএএস অফিসার অনিল তুতেজার 14টি এবং আনোয়ার ধেরারের 115টি সম্পত্তি এই তালিকায় রয়েছে। বিদেশ মন্ত্রক ইরান ও ইসরায়েল সফররত ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে ওই দুই দেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইরান এবং ইসরায়েল তাদের আকাশসীমা সম্প্রতি খুলে দিয়েছে। ওই অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত লাগাতার নজর রেখে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বাদশ বিদেশ মন্ত্রক পর্যায়ের আলোচনা গতকাল দা হেগে শুরু হয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব পবন কাপুর। অন্যদিকে ডাচ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সেদেশের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি জেনারেল পল হুজিটস। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা চলছে। মুম্বাইয়ের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মা ও সন্তানের মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কমিশন বলেছে, বিদ্যুৎ না থাকা অবস্থায় মোবাইল ফোনের টর্চ ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর অভিযোগ রয়েছে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর দিকে আঙুল তুলে কমিশন দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি রবিবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে এবং সোমবার পর্যন্ত দক্ষিণ উপদ্বীপীয় ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকার পূর্বাভাস দিয়েছে। গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বিচ্ছিন্ন অংশে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অভ্যন্তরীণ কর্ণাটক এবং রায়লসীমার বিক্ষিপ্ত অংশেও তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গেছে। রবিবার ও সোমবার দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার সোমেশ্বর তহসিলের শিবনারাকোট এলাকায় দাবানলে 2 নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 2। জঙ্গলে তারা রজন সংগ্রহ করতে গিয়েছিলেন বলে জানা গেছে। আহতদের হলদুয়ানিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র দাবদাহ পরিস্থিতির মধ্যে বাংলাদেশে লবণের উৎপাদন গত 63 বছরের মধ্যে সর্বোচ্চ। কক্সবাজার এবং বাঁশখালীর নুন উৎপাদকরা আগামী কয়েকদিনে লবণের উৎপাদন আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়লেও তাও আশীর্বাদ হিসেবে দেখছেন লবণ উৎপাদকরা। চলতি বছরে সেদেশে মোট উৎপাদন 22,34,000 টনে পৌঁছেছে। গরম শুষ্ক হাওয়া এবং তাপ লবণ উৎপাদনে সহায়ক বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প নিগম। আজ সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস। স্বাধীন সংবাদ মাধ্যমের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেছেন, বিশ্বের প্রধান পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত জরুরি অবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের খেলায় কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নাইট রাইডার্স 2 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 22 রান করেছে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি পুরুষদের বার্ষিক দলগত র্যাঙ্কিং প্রকাশ করেছে। ভারত একদিনের ক্রিকেট এবং টি20তে শীর্ষস্থানে থাকলেও টেস্ট তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। গত বছর ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 209 রানে হারিয়ে অস্ট্রেলিয়া টেস্টে শীর্ষস্থানে রয়েছে। ইংল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া প্রার্থীদের সময় নির্দিষ্টভাবে নো ডিউ সার্টিফিকেট দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ছত্তিশগড়ে আবগারি কেলেঙ্কারি মামলায় 205 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। খবর শেষ হলো।